চলতে পথে মটরশুঁটি জড়িয়ে দুখান পা, চলতে পথে মটরশুঁটি জড়িয়ে দুখান পা, বলছে যেন গাঁয়ের রাখাল একটু খেলে যা। খেলা মোদের গান গাওয়া ভাই, খেলা নাঙল চষা, সারাটা দিন খেলতেই পারি জানি নে কো বসা। কবি জসিমউদ্দিনের লেখা রাখাল ছেলে নামক কবিতার ছোট্ট দুটো লাইন দিয়ে শুরু করলাম আজকের পর্ব। আজকের পর্বে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে আলোচনা করার চেষ্টা করব সেটি বায়ার ক্রপ সায়েন্সের একটি ম্যাজিক মন্ত্র। এই ম্যাজিক মন্ত্রটা বলার কারণ হলো ম্যাজিকের মতো কাজ করে এই ঔষধটা, সেটাই আপনাদের কাছে আমি আজকে তুলে ধরার চেষ্টা করব। কি সেই ঔষধ, কি আছে তার ভেতরে, কেনই বা ম্যাজিকের মতো দেখায় তাকে, ম্যাজিক শক্তিটা কি তার ভিতরে আছে, সেটা হচ্ছে বায়ার ক্রপ সায়েন্সের দুটো মোভেন্ট বার করা হয়েছে। বায়ার একটা ঔষধ বার করেছে যার বাজারি নামকরণ করা হয়েছে মোভেন্টো। এই মোভেন্টো দুটো ফাইলে করা হয়েছে, দুটো নামে দুটো ফাইলে, মানে একটা মোভেন্টো দুটো টেকনিকে করা হয়েছে, যেটা আপনাদের আবার বলতে যাচ্ছি যে দুটো টেকনিকে করা হয়েছে। মোভেন্টো তৈরি করা হয়েছে, মোভেন্টোকে দুটো ফর্মুলায় তৈরি করা হয়েছে। একটা ফর্মুলা হলো ওডি, আরেকটা ফর্মুলা হলো এনার্জি। এবার কোন ফর্মুলা কিভাবে কাজ করে, কোন ফর্মুলায় কি কি আছে, সেটা আপনাদের জানার দরকার আছে। আজকের ভিডিওর ভিতরে সংক্ষিপ্ত আকারে আমরা মোভেন্টের ওডি যে ফর্মুলাটা, আমরা ওডি ফর্মুলা নিয়ে আপনাদের কাছে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব। যদি আজকের এই মোভেন্টো ওডি ফর্মুলা আপনাদের ভালো লেগে থাকে এবং এনার্জি ফর্মুলা সম্পর্কে আপনাদের জানতে আগ্রহ থাকে, অবশ্যই কমেন্ট সেকশানে এসে আপনার কমেন্টে মতামত জানাবেন। আমরা পরবর্তীতে মোভেন্টের এনার্জি ফর্মুলা সম্পর্কে কিছু তথ্য আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা যেটা বলবো যে মোভেন্টোর ওডি, আমি আবার বলছি, ওডিটা কোনো ঔষধ না, ওডিটা কোনো নাম না, ওডিটা হলো একটা ফর্মুলা। এই ফর্মুলার সংক্ষেপে প্রকাশ করা হয়েছে। ফর্মুলাটার পুরো কথা হলো সলিড এক্রি ইনগ্রিডিয়েন্ট ডিসপার্সিং ওয়েল্ড। এই সলিড বা সয়েল এক্রি ইনগ্রিডিয়েন্ট ডিসপার্সিং ওয়েল্ড, এটাকে শর্ট ফর্ম করে ওডি বলা হয়েছে। এই ওডি ফর্মুলাটা আপনারা ব্যবহার করতে পারেন। এবার এই যে সয়েলড ইনগ্রিডিয়েন্ট ডিসপার্সিং ওয়েল্ড, এই ফর্মুলাটা আসলে কি? এই ফর্মুলাটা হলো, আমরা গাছে যখন ঔষধ স্প্রে করি তখন আমাদের এই ঔষধের যে পানিটা, আমরা কল থেকে হোক বা বিভিন্ন জায়গা থেকে পানি দিয়ে স্প্রে করি, এই পানিটা স্প্রে করলে সঙ্গে সঙ্গে গাছ খাবারে পরিণত করতে পারে না। সেই জন্য আমরা যখন বর্ষাকালে স্প্রে করি তখন আমরা ওর সঙ্গে একটা আঠা ব্যবহার করি। আর এই আঠাটা দেওয়ার আমাদের উদ্দেশ্য থাকে যাতে আধ ঘন্টা 20 মিনিট কি 40 মিনিটের মধ্যে যদি এক পশলা পানি হয়ে যায়, বৃষ্টি হয়ে যায়, তাহলে ঔষধটা যেন সবটাই ধুয়ে না বেরিয়ে যায়। অর্থাৎ ঔষধ স্প্রে করার আধ ঘন্টা 40 মিনিট পর যদি এক পশলা বৃষ্টি হয়, অন্তত 50% কি 60% যেন কাজ করে, ঔষধটা যেন গাছে ধরে রাখে। এই জন্যে আমরা কি করি, এই জন্যে আমরা ওর সঙ্গে একটা আঠা ব্যবহার করি। বিভিন্ন লোক, বিভিন্ন চাষি বিভিন্ন ফর্মুলায় এই আঠাগুলো ব্যবহার করে যাতে দ্রুত গতিতে ঔষধটা গাছের ধরে মানে খাবার পর্যন্ত পৌঁছাতে পারে, অথবা গাছের দীর্ঘস্থায়ীভাবে ধরে রাখতে পারে। এটা হলো ওডি ফর্মুলা। আর এই ওডি ফর্মুলাটা বায়ার নিজস্ব প্রোডাক্টে, মানে মোভেন্টোর ভিতরে প্রয়োগ করেছে। এক কথায়
তাহলে এখান থেকে আমরা ছোট জিনিস যেটা জানতে পারবো সেটা হলো মোমেন্টো যদি ব্যবহার করি তাহলে এর সঙ্গে কোনো আঠা দিতে লাগে না। এটা স্প্রে করার 0.5 ঘন্টা 40 মিনিট পর যদি বৃষ্টি হয় তাহলে আমরা আশা করব যে 100%-এর ভিতরে 90-95% আমাদের মোমেন্টোয় কাজ হবে। আর একটা ফর্মুলা যেটা আছে সেটা হলো এনার্জি ফর্মুলা। আমরা এনার্জি ফর্মুলা সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব না। তাহলে ঔষধ, বাজারি নাম, ট্রেড নেম, মোমেন্টো, ফর্মুলাটা হলো ওডি। আসলে ঔষধটা কি? এটা কোনো ঔষধ না। মোমেন্টো কোনো ঔষধ না, ওডিটাও কোনো ঔষধ না। মোমেন্টো হলো নাম, ওডিটা হলো ফর্মুলা। এবার ওষুধটা তাহলে কি? ঔষধ যেটা এর ভিতরে দেওয়া হয়েছে, ঔষধটা হচ্ছে এসপাইরোটেট্রামেন্ট। এই এসপাইরোটেট্রামেন্ট ঔষধটাকে বায়োর ক্রপ সায়েন্স বাজারি ট্রেড নাম মোমেন্টো আকারে এনেছে। আপনি যদি অন্য কোনো ঔষধের ভিতরে এসপাইরোটেট্রামেন্ট পেয়ে থাকেন তাহলে আপনার মোমেন্টোর মতো কাজ করে যাবে। এবারে মোমেন্টোর ওডি, এনার্জি, এদের ভিতরে আপনি যেটা এসপাইরোটেট্রামেন্ট ব্যবহার করছেন ওই এসপাইরোটেট্রামেন্টটার ভিতরে এই ওডি ফর্মুলা অর্থাৎ সলিড ইনগ্রিডিয়েন্টিং ডিসপার্সিং ওয়েল্ড, এই ফর্মুলাটা ওখানে আছে কি আপনি দেখে নেবেন। যদি থাকে আপনাকে বাইরের ব্যবহার করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, সেই ঔষধটা আপনি ব্যবহার করতে পারেন। এসপাইরোটেট্রামেন্ট এই ঔষধটার একটা বড় গুণ আছে, যেটা হচ্ছে এরা কীটনাশক, পতঙ্গনাশক সব কিছুই নাশক, কিন্তু যারা পরাগী পতঙ্গ অর্থাৎ যে সকল পতঙ্গের মাধ্যম দিয়ে পরাগায়ন ঘটে সেই সকল পতঙ্গের এরা নিরাপত্তা দিয়ে থাকে, প্রোটেকশন দিয়ে থাকে। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি আমার গাছে ভন ভন করে মাছি উঠছে, প্রজাপতি আছে, পরাগ মিলন হচ্ছে, আমি যদি মোমেন্টো ওডি ব্যবহার করি তাহলে আমার ওই মৌমাছি প্রজাপতির কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। ওরা রিল্যাক্সে মধু সংগ্রহ করতে পারবে এবং পরাগায়ন ঘটাতে পারবে, আর এতে কোনো সমস্যা থাকে না। এবারে এই এসপাইরোটেট্রামেন্ট এই গ্রুপটা, এই ঔষধটা, অ্যাকচুয়াল ঔষধটা এসপাইরোটেট্রামেন্ট, এই এসপাইরোটেট্রামেন্ট ঔষধটা কি কাজ করে? এটা দুটো কাজ করে থাকে। একটা হলো মানে দুই ধরনের পোকা দমন করে থাকে, একটা হলো চোষক পোকা আর একটা হলো খাদক পোকা। মানে যারা চিবিয়ে খায় তারা দমন হয়, আর যারা চুষে খায় তারা দমন হয়। এর ভিতরে সিস্টেমিক আছে প্লাস সাইডটাও আছে। মানে দুই ধরনের পোকাকে কন্ট্রোল করতে পারে এই মোভেন্টো। তাহলে মোভেন্টোর ভিতরে আমরা দুটো দিক পাচ্ছি। একটা হলো মানে চোষক পোকা, যে সকল পোকা পাতায় বসে চুষে খায়, রস টেনে খায়, শিরার ভিতরে সুর ফুটিয়ে দিয়ে সেখান থেকে মলিবার্ড, তারপরে লালগুড়ি, সাদামাছি, এই ধরনের যে পোকাগুলো, জাপ পোকা, তারপরে মেড়ো পোকা যেটা আমরা সর্ষের লাগে বলি, এ ধরনের জিনিসগুলো এরা চুষে খায়, শোষণ করে। এই ধরনের পোকাগুলো মোমেন্টোতে যায়। প্লাস দ্বিতীয় সাইডটা কি বলেছি, খাদক পোকা যারা চিবিয়ে খায়, পাতা খেয়ে পরিষ্কার করে দিচ্ছে, পুরো পাতা খেয়ে ফেলছে, লেদা পোকা বা শুঁটি পোকার ধরনের এই ধরনের যে পোকাগুলো, সেটাও এই মোমেন্টোতে চলে যাবে। তাহলে মোমেন্টোর দুটো কাজ করে বললাম, একটা হলো চোষক পোকা যায় আর একটা চর্বক বা খাদক পোকা এতে যায়। এবারে পরিশেষে বলবো মাত্রা। এই মাত্রায় মোমেন্টোর ওডি ফর্মুলায় আমরা আজকে যে ভিডিওটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, এই ভিডিওয় এই মাত্রা সম্পর্কে যদি বলি, আর আমরা আগে অনেকবারই বলেছি, এখনও বলছি, নতুন কিছু নেই। মাত্রাটা আপনার রোগের উপর নির্ভর করে, কতটা পরিমাণ আক্রমণ হচ্ছে ফসল ততটার উপরে মাত্রা নির্ণয় করা সবথেকে ভালো। যদি টেম্পোরারি একটু আধটু থাকে তাহলে বেশি মাত্রা ব্যবহার না করা ভালো। যে কোনো ওষুধ, সেটা মোমেন্টো হোক, মোমেন্টো এনার্জি হোক, বা ওদিকে প্রোফেক্স সুপার বলুন, আর আপনি যাই বলেন না কেন, তো নর্মালি এর মাত্রা হিসেবে আমরা ব্যবহার করব প্রতি 1 লিটার পানিতে 1 ml করে। প্রতি 1 লিটার পানিতে 1 ml করে আপনি ব্যবহার করবেন। প্রতি 1 লিটার পানিতে 1 ml করে মোমেন্টো
ওডি আপনি ব্যবহার করুন। আর যদি আপনার এর সঙ্গে আপনি প্রশ্ন করতে পারেন যে এর সঙ্গে আর কিছু মিশিয়ে দেওয়া যাবে কি যাবে না, কোনো ব্যাপার নাই, আপনি দিতে পারেন। এর সঙ্গে আপনি যে কোনো ফাঙ্গিসাইড দিতে পারেন, যেমন সাব, ব্লু কপার, ব্লাইটক্স, কবচ, জটায়ু, আপনি যে কোনো ঔষধের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন। বা এর সঙ্গে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট যেমন আপনার অ্যাগ্রোমিন, অ্যাকোয়াকল, মিরাকুলান, এই ধরনের আপনি যে কোনো জিনিস আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে বলে আমরা মনে করি না। যেহেতু আমাদের হয়নি তাই আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আজকের ভিডিও বেশি লম্বা করব না, আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। আপনি যদি পছন্দ করে থাকেন একটা লাইক করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। আর ভিডিও শেষ করার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট বরাবর করে থাকি, আজকেও করছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকন অন করে দিন, যাতে আমাদের এই ধরনের ভিডিওগুলো সবার আগেই আপনার নোটিফিকেশনে পৌঁছে যায়। এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজ নার্সারি কৃষক পরিবার পেজটাকে ফলো করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।